অতীত ইতিহাসগুলো তেমন করে জানেন না, রাজনৈতিক অভিজ্ঞতার যেখানে যাদের অনেক ধরনের গ্যাপ আছে, তারপর ইনএফিসিয়েন্সি আছে, নলেজের গ্যাপ আছে, তারা এক ধরনের ফাঁদে পা দিতে পারেন। পিয়ার এজেন্ডা নিয়ে মাঠে ছিলেন আর কি। তো সেটা তারা অনেকভাবে চেয়েছেন দেশের জনগণকে ফিড করতে, ইনজেক্ট করতে, মেন্টালি অনেকটা ক্যাপচার করার চেষ্টা করেছেন, বাট দে ড্রাস্টিকলি হ্যাভ ফেইলড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করার একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু চারদিকে দেখা যাচ্ছে অনৈক্যের সুর। তিনি বলেন অনেকেই হতাশ, এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশকে সুন্দর করার, কিন্তু চারদিকে দেখা যায় রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। তার কণ্ঠে এই হতাশার সুর কেন? এটা হতাশা না, এটা হতাশা না, এটা একটা পারসেপশন থেকে কথাটা বলা। অনেকাংশে এটা কিছুটা সত্যও বলা যেতে পারে। কারণ হচ্ছে আপনি দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের আগে একটি দৃশ্যমান শত্রুপক্ষ ছিল, যেটা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার, তাদের স্বৈর শাসন, স্বৈরতন্ত্র, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে গোটা দেশের মানুষ একসাথে লড়েছে। এই লড়ার জায়গাটা আসলে যে কোনো একটি অভ্যুত্থানের পরে এই যে অদৃশ্য শক্তি, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। কারণ যারা পালিয়ে গেছে তারা তাদের অনেক ফুটস্টেপ রেখে গেছে। তারা বিগত 15 বছর ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাদেরই ছায়া রেখে গেছে। তো এই ছায়া শক্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। বেশ কিছুদিন ধরে, গত 3-4 মাস ধরে যারা কথাগুলো বলেছেন, যার স্টেটমেন্ট আপনি বললেন, তারা গত 4 মাস ধরে তাদের দল এবং তাদের বিভিন্ন পর্যায়ে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পিয়ার এজেন্ডা নিয়ে মাঠে ছিলেন আর কি। তো সেটা তারা অনেকভাবে চেয়েছেন দেশের জনগণকে ফিড করতে, ইনজেক্ট করতে, মেন্টালি অনেকটা ক্যাপচার করার চেষ্টা করেছেন, বাট দে ড্রাস্টিকলি হ্যাভ ফেইলড। এবং আলটিমেটলি গতকালকে নাহিদ ইসলামের একটা স্টেটাস যখন আমরা ফেসবুকে দেখেছি, তখন আমরা এটা মিলিয়ে দেখেছি যে বিষয়টা তো আসলে যেটা আমরা বলার চেষ্টা করি, দিস দ্য সেম থিং। তো এখন হয়তো পিয়ার নিয়ে কথা বললে আর তেমন কোনো ভাবে মানুষের কাছে কথাগুলো বিক্রি করা যাবে না। সো দ্যাটস হয়তো তারা ওনারা মনে করছেন যে আরও একটা কিছু আমরা কথা এখন মাঠে নিয়ে আসি। সমস্যাটা হয়ে গেছে কি, রনি ভাই যেগুলো বিষয়গুলো বলছিলেন যে চেতনা বিক্রির যে বিষয়টা, মূল্যবোধ বিক্রির যে বিষয়টা, এখন জুলাই অভ্যুত্থানটাকে যদি আমি সেগমেন্টালাইজড করে ফেলে এবং আমরা যদি ভাগ করি যে আমি জুলাই অভ্যুত্থানের নায়ক, আমি না, এই ক্রেডিট আমার, সেক্ষেত্রে হয় কি, ওই যে জুলাই লাগবে জুলাই ফেরিওয়ালার মতো করে যদি আবার বিক্রি করতে থাকি, 71 লাগবে 71-এর মতো করে চেতনা বিক্রি করি, তাহলে আলটিমেটলি আমরা যে খোঁয়ারে ছিলাম সেই খোঁয়ারেই থাকবো। সো আমাদের ওই মূল্যবোধের জায়গাটাতে ট্রিগার করাটা খুব জরুরি, খুবই জরুরি এই সময়। পরিবর্তিত আমরা যদি পরিবর্তন চাই, তো পরিবর্তন আমাদেরকে স্ট্রাকচারালি করার আগে আমাদেরকে মনে করতে হবে যে স্ট্রাকচার চেঞ্জ করে আমরা যারা ওখানে বসবো, আমরা ওই স্ট্রাকচারটাকে মানবো।